অনেক দিন বাদে আবার একটা নতুন এবং বড় ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেক দিন হলো ভিডিও দেওয়া হয় না, তো আজকে দেখাবো আপনাদের ট্রাভেল ব্লগ। তো একদম বাড়ি থেকে স্টার্ট করলাম, যেতে যেতে সবটা শেয়ার করব, কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সমস্ত ইনফরমেশন আমার এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তার জন্য ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। তো এখন ঘড়িতে বাজে দুপুর 2টো মতন, আর আমাদের ট্রেন হচ্ছে দুপুর 2:30-টে। তো চলুন শুরু করা যাক। চলে এসছি আমরা হালিশহর স্টেশনে, আর এই যে আমাদের লাগেজ, পুরোটাই আমাদের লাগেজ। আমরা এখন যাব হালিশহর থেকে শিয়ালদা। তো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের ফ্যামিলি, আর একটা দাদা বৌদি তার ছোট বাচ্চা, আর একটা ফ্যামিলি। আর দুপুরবেলা এখানে লাগছে সাংঘাতিক গরম, রীতিমতো আমরা ঘেমে গেছি, আসলে এতগুলো লাগেজ হয়েছে না। তো আর আদি এদিকে ছোট একটা দাদাকে পেয়েছে, ভীষণ ওকে নিয়ে আর কি খুশি, ওর সাথেও টাইম কেটে যাচ্ছে। তো এখনই আমাদের ট্রেন চলে আসবে, তো চলুন যাওয়া যাক। হাওড়া থেকে আমাদের ট্রেন হচ্ছে সন্ধ্যে 6:20-তে, আর আমরা হালিশহর থেকে বেরিয়ে গেলাম এখন ওই 2:30 মতো বাজে। এখান থেকে শিয়ালদা যাব, ওখান থেকে মেট্রো ধরে তারপরে হাওড়া যাব। আগে যখন এই মেট্রো পরিষেবাটা চালু হয়নি, তখন আমরা কিন্তু ব্যান্ডেল, নৈহাটি ওটা হয়েই কিন্তু হাওড়া যেতাম, সুবিধা হতো, একেবারে হাওড়া স্টেশনে চলে যেতাম। কিন্তু যেহেতু মেট্রোটা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে যাই, তাই শিয়ালদা দিয়ে আমাদের সুবিধা হয়। তো চলুন ট্রেনে নেমে, এই যে শিয়ালদা একেবারে, তখন খুব ভিড় ছিল, আর এত লাগেজ নিয়ে না ভিডিও করতে পারছি না, আমরা যেহেতু দুজন, তারপরে আদিকেও কোলে নিতে হচ্ছে, তাই ক্যামেরাটা সবসময় অন করতে পারছি না। এখানে মেট্রো স্টেশনে চলে এসেছি, টিকিট কাটা হচ্ছে, আর ও পড়েছে এই ট্রলিটা নিয়ে, ও একা একা এটা নাকি নিয়ে যাবে, এত ভারী ও পারে, সেটা নিয়েই ও যা দুষ্টুমি শুরু করেছে। তো চলুন এইবার আমাদের ট্রেন আসবে, আমরা উঠি, আর একেবারে হাওড়ায় পৌঁছে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। চলে এসেছি হাওড়া স্টেশন, আর আমাদের হাতে এখনও 1 ঘন্টার বেশি টাইম রয়েছে, তার জন্য আমরা ওয়েটিং রুমে যাচ্ছি। আমি ফার্স্ট টাইম এখানে যাচ্ছি ওয়েটিং রুমে, এর আগে কখনো যাইনি। তো এখানে হচ্ছে 20 টাকা নিল পার পার্সন, তারপরে ঘন্টায় 10 টাকা করে নেবে। তো এখানে একটু বসি, 1 ঘন্টা কি করব স্টেশনে দাঁড়িয়ে, তো দেখি ভেতরটা কীরকম। তো এই যে মোটামুটি ভালোই ভিড় রয়েছে, আর বসার জায়গাটাও খুব কমফোর্টেবল। এখানে দোকান রয়েছে, আপনারা চাইলে এখানে চা, কফি সমস্ত কিছু খেতে পারেন। আর যদি মনে হয় ওয়েটিং রুমে বসে ট্রেনের টাইম টেবিল, মানে কখন কোন ট্রেন আসবে না আসবে দেখতে পারবেন কি পারবেন না, সেক্ষেত্রে কোনো অসুবিধাই হবে না। এইখানে কিন্তু একটা এরকম স্ক্রিন রয়েছে, যেখানে কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে দিয়েছে সম্পূর্ণ ইনফরমেশান এখানে বসেই কিন্তু পেয়ে যাওয়া যাবে। তো আপনাদের টাইম অনুযায়ী আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। তো আমরা বেশিক্ষণ এখানে বসিনি, আমরা আধা ঘন্টা মতো ছিলাম এখানে, পরে মনে হলো না আসলেও হতো। তো একটু টুকটাক খাওয়া দাওয়া করে এখান থেকে তারপরে বেরিয়ে গেছি। তো ট্রেন দিয়ে দিয়েছিল, আর এখানে কিন্তু খাবারের দাম বাইরের থেকে একটু বেশি, চা কফির দামও বাইরের তুলনায় কিন্তু একটু বেশি। তো চলুন এবার আমরা আস্তে আস্তে স্টেশনে যাই। না সঙ্গ হয়েছে, কেউ কাউকে ছাড়ছে না, আমরা দুটি ভাই। ট্রেন আমাদের দিয়ে দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে, আর দেখুন সামনেটার কি অবস্থা, একটা যে ফটো তুলবো তার কোনো উপায় নেই, এত ভিড়, সবাই আসছে ফটো তুলছে চলে যাচ্ছে। তো যাই হোক, চান্স পেলাম না, দরকার নেই সবার মাঝখানে। তো এই যে আমাদের ট্রেন 6 নম্বর দিয়ে দিয়েছেন, আমরা খুব কাছেই ছিলাম যে ওয়েটিং রুমে, 5 নম্বর প্ল্যাটফর্মের ওখানে ওয়েটিং রুম ছিল। তো চলুন এবার ট্রেনে উঠি, আর যেতে যেতে আপনাদের সাথে সবটা শেয়ার করি। ট্রেন আমাদের ছেড়ে দিল একদম পুরো ডট 6:20 বাজে, ট্রেন একদম ঠিকঠাক টাইমে ছেড়ে দিয়েছে। আশা করি একদম ঠিকঠাকভাবেই যাবে, আর ঠিকঠাক টাইমেই একদম পৌঁছে যাবে। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, আমি ট্রেনে উঠে আমার উচিত ছিল যে 3 টায়ার 2 টায়ার পুরো সম্পূর্ণ ট্রেনেরই টুকটাক একটু ইনফরমেশান দেওয়ার, কিন্তু যেহেতু আমি ছোট বাচ্চা নিয়ে ট্রাভেল করছি, সেহেতু আমার পক্ষে অন্য কম্পার্টমেন্টে গিয়ে ভিডিও করা সম্ভব হয়নি। যেহেতু আমি এখানে কেবিনে গেছি, তাই আমি কেবিনটাই আপনাদের সাথে শেয়ার করছি, 2 টায়ার 3 টায়ারটা শেয়ার করতে পারলাম না। আর আপনারা তো জানেনই এই ট্রেনটা হাওড়া থেকে কামাখ্যা যায়, কালকে সকাল 8:30টায় কামাখ্যা পৌঁছবে, কিন্তু আমরা নেমে যাব মাঝপথে, অর্থাৎ 1:50 নাগাদ হচ্ছে এনজিপিতে। তো আমরা রাত 1:50-এ নেমে যাব এনজিপিতে। ট্রেনের টিকিট আমরা করেছিলাম অনেক দিন আগেই, যাতে আমরা কূপ পাই, কেবিন না দেয়, যেহেতু ছোট বাচ্চা নিয়ে যাব, কেবিন হলে আমাদের দুজনের সুবিধাই হতো। কিন্তু দেয়নি কেন জানি না, বাচ্চা নিয়ে গেলে শুনেছি দেয়, আর সিনিয়র সিটিজেনদের দেয়। তো আমাদের কেন দিল না বুঝতে পারলাম না। তো ওখানে কথা বলেছি, তো ওনারা বলল যে চেষ্টা করবে, আদৌ জানি না দেবে কিনা। তো যাই হোক, এইটুকুনি রাতের ব্যাপার, তো ম্যানেজ করে চলে যাব, কূপ হলে ভালো হতো। তো এই যে আমাদের কেবিনের ভেতরে ঢুকেই এরকম বাঁদিকে সিঁড়ি রয়েছে, আর এই যে দরজাটা এরকম লক করে দিলে ওপরে একটা এরকম উইন্ডো মতো রয়েছে, আর পাশে একটা এরকম বাটন মতো রয়েছে। তো ওটা প্রেস করলেই এরকম দেখা যাচ্ছে যে কে এসেছে না এসেছে। অনেক সময় হয় না যে রাত্রিবেলা কেউ এসেছে, সেক্ষেত্রে দরজা খুলবেন কি না, তো দেখে নিলেন কে এসেছে, সেক্ষেত্রে সুবিধা হয়। কে বসেছে ওপরে, দিচ্ছে না তো, হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও।
বাবা, তুমি একটু ক্রিম মাখো, ওই দেখো ড্রাই হয়ে গেছে, তো ক্রিম মাখো। খুব ইজি, মানে বাড়ির সিঁড়ির মতনই ওটা, ভীষণ ইজি। চার্জিং পয়েন্ট, একটা লাইট, লাইট অফ অন করবি, লাইট অফ অন দেখি, এই যে কর, ওই যে সুইচ, হ্যাঁ এই লাইট অন হয়ে গেছে, ওটা না, ওটা দিয়ে বন্ধ করো, হ্যাঁ ব্যাস বন্ধ হয়ে গেছে। এখানে একটা লাইট রয়েছে, সবসময় বড় লাইট জ্বালালে পাশের জন্য ডিস্টার্ব হতে পারে, সেক্ষেত্রে এরকম একটা বেড সুইচ বা বেড মানে ল্যাম্প মতো রয়েছে, যে আপনি আপনার ইচ্ছে মতো রাতে বা কোনো সময় দরকার হলে জ্বালিয়ে নিতে পারেন, বা অনেকে বই পড়তে পড়তে যায়, সেক্ষেত্রে কিন্তু এই লাইটটা ভীষণ কাজে দেবে। আর তার পাশেই ওরকম একটা এসির, অনেক সময় হয় না খুব ঠান্ডা লাগছে, তো সেটা কমানো বাড়ানোর জন্য একটা জায়গা রয়েছে। আর সিটগুলো কিন্তু ভীষণ চওড়া, আর তার সাথে কিন্তু অনেক সুইচ রয়েছে, প্ল্যাগ রয়েছে, কোনো অসুবিধাই হবে না। আর কি কি দিয়েছে, একটা বালিশ, একটা চাদর, একটা ব্ল্যাঙ্কেটের জন্য তার একটা কভার, এছাড়া দিয়েছে টাওয়াল, তো অনেক কিছুই কিন্তু আছে। আর যেহেতু ট্রেনটা নতুন, সেহেতু কিন্তু সমস্ত কিছু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে টাওয়ালগুলো এরকম ভিতরে দিয়েছে, বালিশের টাওয়াল রয়েছে, একটা চাদর রয়েছে, টেবিলের ভিতরে একটা ডাস্টবিনও রয়েছে। আর এছাড়া এক একজনের জন্য 1 লিটার করে কিন্তু জলের বোতলও দিচ্ছে। এরপরে যদি আরও এক্সট্রা কোনো জলের বোতল লাগে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু পয়সা দিয়ে নিতে হবে। আর এখানে যারা স্টাফ রয়েছে, তারা কিন্তু এরকমভাবে এসে ব্ল্যাঙ্কেটের কাভার ভরে দিচ্ছে, চাদর পেতে দিচ্ছে, সমস্তটা কিন্তু এনারা করে দিচ্ছে। এর আগে যেহেতু আমি অন্য কোনো ট্রেনে ফার্স্ট ক্লাসে যাইনি, সেহেতু আমি জানি না ফার্স্ট ক্লাসে হয়তো স্টাফরা এরকম করে দেয় কি দেয় না। এছাড়া অন্যান্য ট্রেনে আমি 2 টায়ার 3 টায়ার এসিতে গেছি, কিন্তু সেক্ষেত্রে কিন্তু নিজের কাজটা নিজেকেই করে নিতে হয়েছে। এখানে হয়তো ফার্স্ট ক্লাসের জন্যও করে দিচ্ছে, বন্দে ভারত বলেও করে দিচ্ছে, কিন্তু আমি বলতে পারবো না। তবে আমাদের আরও যে একটা ফ্যামিলি ছিল, ওরা 3 টায়ারে গেছে, ওদের কিন্তু এরকম স্টাফরা কিছুই করে দেয়নি, ওদের নিজেদেরই করে নিতে হয়েছে। ব্যাস মোটামুটি একটু সেট হয়ে গেছি। তারপরে চলে আসলো চা কফি, তো এগুলো কিন্তু টাকা দিয়ে খেতে হবে, মোটামুটি 30 টাকা করে কফি নিল বোধহয়। এছাড়া রাতের খাবার, জল, এটা কিন্তু মানে টিকিটের সাথে ইনক্লুডিং, কিন্তু চা কফি এছাড়া আপনারা অন্যান্য যা কিছু খেতে চাইবেন সেগুলো কিন্তু আপনাদের পে করেই খেতে হবে। ছেলেটা কি দুষ্টুমি করছে দেখো, ব্যান্ডেল, ওই যে তুই চলে যাবে, কোনায় চলে যাবে, দেখতে পাবি ভালো করে জানলার সামনে চলে গেলে। ট্রেন আমাদের দাঁড়িয়েছে ব্যান্ডেল স্টেশনে, আর আমরা খাচ্ছি এখানে কফি, আর ভালোই বানিয়েছিল। আর আদি খাচ্ছে বিস্কুট। মোটামুটি এই যে জার্নি করছি, অতটা মনেই হচ্ছে না, সত্যিই খুব ভালো। দরজাটা যেই মুহূর্তে বন্ধ হয়, তখন টি টি করে একটা আওয়াজ হয়। তো এই যে দেখুন, দরজাটা বন্ধ হয়ে গেল। আর সব সময় কিন্তু এখানে এরকম স্টাফ রয়েছে পুলিশের, সব সময় সারা রাত ছিল কিন্তু এখানে এরকমভাবে বসে। আর এখানে দেখুন সব সময় কিন্তু স্টাফরা আসছে যাচ্ছে, কোনো সুবিধা আপনার কি চাই, এই সিস্টেমগুলো আমার ভীষণই ভালো লেগেছে। আর ঘুমাবে না তো, জানি তো। নিচের সিটেও যেই সিস্টেম আছে, ওপরেও কিন্তু সেম সেরকম লাইট রয়েছে, সমস্ত কিছু সেমই রয়েছে। আর এখানে কিন্তু আরামসে দুজনা ঘুমানো যাচ্ছে, খুব বড় আর কি সিটটা, ভীষণই ভালো আর কি। আমি আর আদি আরামসে ঘুমিয়েছি, কোনো অসুবিধা হয়নি। তো চলুন এবার আপনাদের সাথে শেয়ার করি ওয়াশরুমটা। তো এইদিকে একটা ওয়াশরুম আছে, আর পেছন দিকেও আরেকটা ওয়াশরুম আছে। তো আমি একটা ওয়াশরুমই আপনাদের সাথে শেয়ার করছি, আর অন্যটাতে গেলে ভালো হতো, ওটা এর থেকে আরও বড় ছিল, শাওয়ার সিস্টেম ছিল। তো চলুন, এই যে এরকম ঢুকে এখানেই একটা মিরর আছে, এখানে হ্যান্ড ওয়াশ আছে, বেসিং আছে, এখানে একটা ড্রায়ারের মেশিন রয়েছে, মানে হ্যান্ড ড্রায়ার করার। তো এখানে জামা কাপড় রাখারও জায়গা রয়েছে, কোমোড রয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে এটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আরামসে এখানে জামা কাপড়ও চেঞ্জ করা যাবে। তবে আরেকটা যে ওয়াশরুম ছিল, ওটা কিন্তু এর ডবল, মানে এর থেকে অনেকটা বড়, ওখানে আরামসে স্নান টানও করা যাবে। তো চলুন এইবার আমরা দেখি কোন স্টেশনে আসলাম, বেশ অনেকটাই চলে এসেছি। তো এবার আমরা আস্তে আস্তে রাতের ডিনার করব। এটা মনে হচ্ছে কাটোয়া জংশন, হ্যাঁ কাটোয়া জংশন চলে এসেছি। তো আমি আদির খাবারটা ক্যারি করছি, তো ওকে ওর খাবারটা খাইয়ে দিই, আর আমাদের খাবারটা এই জাস্ট দিয়ে গেল, ওকে খাইয়ে নিয়ে তারপর আমরা খাবো। আর আমাদের খাবারে কী আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে এদিকে আমাদের খাবারটা দিয়ে গেছে। কি বাবা বলো, ট্রেনের আওয়াজ
আওয়াজটাতে বা আমাদের মুভমেন্ট দেখে আপনারা একটু হলেও বুঝতে পারছেন যে কতটা জার্কিং হচ্ছে। সেই রকমভাবে বোঝা যাচ্ছে না যে আমরা ট্রেনের ভেতরে আছি। কিন্তু খুব সত্যি কথা বলতে আমরা যে ঘুরতে যাচ্ছি এনজিপিতে বা দার্জিলিংয়ে, যতটা না ঘুরতে যাওয়া নিয়ে এক্সাইটেড, তার থেকে কিন্তু অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই বন্দে ভারতে যাব বলে। এই যে আমাদের খাবারটা দিয়ে গেল, তো চলুন দেখি কি কি আছে। এখানে দিয়ে দিয়েছে মিষ্টি, প্রথমেই দেখলাম একটা গোলাপ জামুন দিয়েছে, ভাত, পরোটা, একটা মিক্স ভেজ, ডাল আর চিকেন দিয়েছে। খাবারের টেস্ট যদি বলি তো সত্যি কথা বলতে খারাপ না, ভালোই। ট্রেনে যেরকম আমরা খাবার খেয়ে থাকি সেরকমই, কিন্তু এর আগে শুনেছিলাম যে ননভেজ এখানে থাকবে না, তো রিসেন্ট ননভেজটা অ্যাড করেছে। ভালো, খাবারের কোয়ালিটি ভালো। তো চলুন খাই দাই, তারপরে একটু শুয়ে পড়ি, একটু পরেই আবার নামতে হবে। শুয়ে শুয়ে জানলা দিয়ে বাইরের প্রকৃতি দেখছিলাম, যদিও এখন রাত্রিবেলা, দিনের বেলা হলে খুব ভালো লাগতো। তো ফারাক্কা চলে আসলাম আমরা, আর একটু পরেই নেমে যাব। তো আরও একটু শুয়ে নিই, তারপরেই নামার পালা। চলুন একেবারে নেমে তারপর দেখা হচ্ছে। আমরা নেমে গেছি, ট্রেন চলে যাচ্ছে। এই যে আমাদের লাগেজ, এখন ঘড়িতে বাজছে রাত্রি 2। এই স্টাফ দাদারাই আমাদের ব্যাগ ট্যাগ সব নামিয়ে দিল। ট্রেন এবার ট্রেনের জায়গায় চলে যাচ্ছে। ঘুম ভেঙে গেছে। এনজিপি স্টেশনের কাছেই আজকে আমরা রাতে একটা হোটেলে থাকবো, আর কাল সকাল 7:30টায় আমাদের গাড়ি আসবে, তখন বেরোবো। স্টেশনের বাইরেই অনেক অটো আছে, আপনারা চাইলে এখান থেকে অটো নিয়ে নিতে পারেন, সবসময় অটো অ্যাভেলেবেল। এছাড়াও স্টেশনে এসে মনেই হচ্ছে না এত রাত, প্রচুর লোকজন রয়েছে, কোনো অসুবিধাই হবে না। আর আগামীকাল অথবা আগামী 4 দিন আমরা কোথায় কোথায় কীভাবে ঘুরছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের দেখতে হবে। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।